বাড়িটা ভালো করে দেখুন, একজন ব্যবসায়ীর বাড়ি। এই ব্যবসায়ী কি সরকারি অনুদানের বাড়ি পাওয়ার মতো কেউ? রাস্তার পাশে ঝুপড়িতে দিন কাটছে বৃদ্ধা ছমেনা বেগমের। এর আগে বাড়ি কোথায় ছিল? পানির নিচে এখন বেঁচে গা। সরকার যদি দুর্যোগ সহনীয় বাড়ি দেয় তাহলে কার পাওয়ার কথা? তবে বাস্তবতা ভিন্ন। অট্টালিকার মালিক পেয়েছেন সরকারি অনুদানের বাড়ি, আর খোলা আকাশের নিচে দিন কাটানো বৃদ্ধার ভাগ্যে জোটেনি একটা ইটও। এই বৃদ্ধার আছে শুধু হতাশা আর আফসোস। মলে ভরে আল্লাহ মাটির তলে ভালো রাখবো। আচ্ছা, ওই 20 তলা বিল্ডিং আছে, মানুষের টেহা পয়সা গদ্দু মধ্যে ছুটি আছে, ওইলে কি কবর দেবো কারো? অন্যদিকে সামর্থ্যবান ব্যবসায়ী ভোগ করে যাচ্ছেন গরিবের জন্য বরাদ্দ সহায়তা। সমালোচনা এড়াতে ঢেকে দিয়েছেন সরকারি ঘরের নাম ফলক। সরকারি ও সরকার থেকে দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ আর নদী ভাঙনে বিলীন হয়ে গেছে ভিটেমাটি, সহায় সম্বল। কিন্তু কাগজে কলমে অস্তিত্ব আছে বহু অবকাঠামো আর জনকল্যাণমূলক কাজের। এসবের জন্য সরকারি বরাদ্দ আছে কোটি কোটি টাকার। কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়, কার নামে ব্যবহার হচ্ছে, আর কেই বা পাচ্ছে? এ নিয়ে তালাশের এবারের অনুসন্ধান। দেখুন গরিবের ঘর পাচ্ছে কে। প্রকৃত আশ্রয়হীনরা মাথা গোজার ঠাঁই নিশ্চিত করতে যুদ্ধ করছেন প্রতিনিয়ত। তাদের জন্য বরাদ্দকৃত সরকারি ঘর চলে যাচ্ছে এলাকার জনপ্রতিনিধি এবং তাদের আত্মীয় স্বজনদের কবজায়। আশ্রয়হীনদের ঘর পরিণত হয়েছে অট্টালিকাওয়ালাদের গুদাম ঘরে। 7টি উপজেলার আওতায় 68টি ইউনিয়ন নিয়ে গঠিত যমুনা পাড়ের জেলা জামালপুর। যমুনার ঢেউ এখানে প্রতিনিয়ত লণ্ডভণ্ড করে দেয় মানুষের ঘর বাড়ি। নদীতে বিলীন হয়ে যায় মাইলের পর মাইল এলাকা, সাথে বন্যা তো আছেই। যমুনা একদিকে এই জেলার বহু মানুষের জীবিকার অবলম্বন, অন্যদিকে অভিশাপের কারণ। আমার একটা থাকার একটা গোপাসন ঘর দিবেন ভাই, সব ভাঙে নিয়ে গেছে। কত পরিবার যে এমন দুর্দশার মধ্য দিয়ে দিন পার করছে তার কোনো হিসাব নেই। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা। আমেনা বেগম, বয়স 80 ছুঁই ছুঁই। নদীতে ভিটে ঘর বিলীন হয়েছে বহু বছর আগে। নতুন করে একটা ঘর বানাবেন সে অবস্থাও নেই। আর পরিবারের উপার্জন করার মতো মানুষ না থাকায় 3 বেলা খাবারও জোটে না আমেনার। ওই মানুষের যা দেয় দয়া ধর্ম তাই খাই। একটু আশ্রয়ের সুবিধা পেতে এই বয়সেও বহুবার ঘুরেছেন জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে, তবে মিলেছে শুধুই আশ্বাস। ঘর পাইছেন? ঘর জানি কোন দিন এলো 3 জানি। শহরের বেহাল রাস্তা অথবা নাগরিক সুবিধার কোনো হেরফের হলেই টেলিভিশনের ক্যামেরা চলে যায় মানুষের দোরগোড়ায়। এছাড়াও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম তো আছেই। কিন্তু বড় বড় শহরের বাইরে অর্থাৎ এসব প্রত্যন্ত এলাকায় কোনো দুর্নীতি বা অনিয়ম করলে তা সবসময় আড়ালেই থেকে যায়। এই এলাকায় হত দরিদ্রদের অবস্থা চরম খারাপ, কিন্তু জেলায় আশ্রয়হীনদের জন্য সরকার যে দুর্যোগ সহনীয় ঘর দিয়েছে তার তালিকা এসেছে তালাশ টিমের হাতে।
তাহলে ঘরগুলো গেল কোথায়? তালিকায় নাম আছে এমন একজন শফিকুল ইসলাম। শফিকুলের তো থাকার জন্য ভালো ঘরই আছে, তারপরেও সরকারি ঘর। আমরা তো রাজনীতির সাথে জড়িত, আপনার হয়তো নিলে অনেকজনে বলে যে নিজেরাই ব্যবহার করতেছে রাজনীতি করে। তাহলে তালিকায় নামের অর্থ কি? জি জি জি, পাইছি। কি পাইছেন? ঘর ওটা আমার নামেই, কিন্তু ওটা আমার এক মামাতো ভাইরে দিয়ে দিছি আমি। কিন্তু শফিকুলের জমিতে দাঁড়িয়ে আছে সরকারি সেই ঘর। এইটাই হচ্ছে যে বড় বড় ভাই, বড় ভাই। ভাই তো পাশেই আছে, ওই পাশেই আছে। শফিকুলের কথায় আশ্বস্ত হতে না পেরে তার বড় ভাইয়ের কাছে তালাশ টিম। এটাই আপনার বাড়ি? এটাই। দালান বাড়ি করতে ইচ্ছা করে না? ইটার বাড়ি ইচ্ছা করে, কিন্তু টাকা তো নাই। আপনি বললেন যে এই বাড়িটা তার, সে কি বললো? এবার কি বলবেন শফিকুল? কিন্তু আপনি যেভাবে কাজটা করছেন, এই কাজটা কি ঠিক হয়েছে কিনা? মানে না, এটা ঠিক হয়নি। হ্যাঁ, ঠিক হয়নি। তালিকা অনুযায়ী ঘর পেয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের বাসিন্দা মৃত আমানুল্লাহ শেখের ছেলে আব্দুল গফুর। ঠিকানা অনুযায়ী নাম ফলক সহ বাড়িও পাওয়া গেল। বাড়িতে তো কেউ নেই, তাহলে কে থাকে এখানে? এখানে কে থাকে? কিন্তু বাড়ি তো আব্দুল গফুরের, তাহলে মুকলেস এলেন কোথা থেকে? এরই মধ্যে আব্দুল গফুরের মা পরিচয়ে একজন এসে হাজির। গফুরের বাড়ি, গফুর আমার ছেলে। ভদ্র মহিলার কথায় খটকা লাগলো, তাই আরো কিছু জানতে চায় তালাশ টিম। মানে গফুরের বাবার নাম কি? আমার স্বামীর নাম তো দুইটাই। দুইটাই বলেন। এর নাম দিছে সুরজ নিয়ে, আরেকটা সত্তার আল্লি না কি মেন গোড, আমার ছেলে নিয়ে তো নিজের স্বামীর নাম মনে নাই আপনার? না, আমারও তাহারি মুরা। মা ছেলের আর বাবার পরিচয় মেলাতে ছেলে আব্দুল গফুরের কাছে তালাশ টিম। হ্যাঁ, আমার আম্মা। আপনার নাম কি? মুখলেসুর রহমান। জি। আপনার আম্মা কি বলতে আপনি শুনলেন? আমার শোনার বিষয় নেই তো এটা। আম্মা কি না কি বলতে পারে, আপনারা হঠাৎ করে বলছেন। এটা যার জমি থাকতে হবে তার ওই ঘরটা পাবে না। তা ওইটা তো আর আমরা জানি না, ওটা আপনারা প্রশাসনিক ভাবে জিজ্ঞাসা করা থাকলে করেন। মুকলেস কিন্তু সঠিক কথাই বলেছেন, কারণ এখানে মুকলেসের কি দোষ বলুন? যারা তাকে সরকারি ঘর বরাদ্দ দিয়েছেন তারাই ভালো বলতে পারেন কেন একজন সামর্থ্যবান মুকলেসকে সরকারি ঘর দেয়া হয়েছে। তালিকা অনুযায়ী একই ইউনিয়নে ঘর পেয়েছেন মিজানু মণ্ডলের ছেলে আবু হানিফ। ঠিকানায় গিয়ে সরকারি ঘরের কোনো হদিস পাওয়া গেল না। ঘরের মালিক সম্পর্কে জানতে চাওয়া হলো। বিল্ডিংটা সরকার সরকারের থেকে দিছে, কার নামে নিছে? হানিফের নামে নিছে, হানিফকে। বিপিন মন্ডলের ছেলে। তারপর আমার শহরে যা করছে। ঠিকানা নিয়ে মেম্বার মিজানু মণ্ডলের শহরের বাড়িতে তালাশ টিম। সেখানে গিয়ে সরকারি ঘরও চোখে পড়ল। বেশ রং চং করে বানানো হয়েছে বাড়িটি। মেম্বারের ছেলের বাড়ি বলে কথা। এই বাড়িটা কার? এটা তো মানে সরকারি ঘর, এটা আমার ছেলের দিছে। এটা তো এই ঘরটা তো নিচে মনে হয় চেয়ারম্যানের ধরিয়া। মেম্বার সাহেব তো সরকারি রঙিন বাড়ি নিয়ে বেশ ভালোই আছেন, কিন্তু তার আশপাশের বাসিন্দাদের কি অবস্থা সেটাও দেখা দরকার। ছামিয়া বানু, যমুনার ভাঙ্গনে সর্বস্ব হারানো একজন। খাতায় তার নাম উঠেছিল, কিন্তু জোটেনি ঘর। গরু বাছুর সবকিছুই এক ঘরের মধ্যে, এতে নিজেও থাকি, বাচ্চাও থাকে, সবার ওখানে ঘরে আসে, জন্ম যেতে দেখে না। ছামিনার মতো রোকসানারও একই দশা। ঘুষ দিয়ে পাই না, এখানে আমরা ঘর পাই না, যেন ঘুষ দিছে তার হয়েছেই। টাকা ঘুষ দিয়ে যদি সরকারি ঘর বরাদ্দ নিতে হয়, তাহলে এই দরিদ্র মানুষগুলো নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে ফেলতে পারতেন, তাই না? যারা স্থানীয়ভাবে এই প্রকল্প দেখভাল করছেন তারা এসব সরকারি ঘর একদিকে যেমন বিক্রি করছেন সামর্থ্যবানদের কাছে, অন্যদিকে বরাদ্দ দিয়েছেন আত্মীয় স্বজনদের নামেও। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালাশ টিম। লকডাউনের যে পরিবেশটা পড়ে যায়, সেক্ষেত্রে আসলে এই তদারকির এই জায়গাটা একটু গ্যাপ ছিল। কিন্তু তথ্য বলছে ঘটনাগুলো ঘটেছে 2018-2019 অর্থ বছরে। সে সময় তো আর করোনা ছিল না। আরো তদন্তক্রমে চললে সরজমিন দৃষ্টিতে আমরা এগুলি দেখব। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়
সরকারি যেসব দুর্যোগ সহনীয় ঘর এসেছে সেগুলোর বন্টন ব্যবস্থাও দেখা দরকার। তালিকা ধরে একজন উপকারভোগীর বাড়িতে তালাশ টিম। নাম জৈমত আলী। নাম ঠিকানা অনুযায়ী ঘরও নির্মাণ করা হয়েছে। জৈমত আলী কে হয় আপনার? শ্বশুর। উনি কি বেঁচে আছেন কিনা? না। মৃত ব্যক্তির ঘর নিলেন কিভাবে? পরক্ষণে জানা গেল মৃত জৈমত আলীর ছেলে নুরুল হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। দিয়ে দিছে চেয়ারম্যান সাহেবের তো অসুবিধা হয়নি। নুরুল হোসেন মেম্বারের চেয়ে আরো এক ধাপ এগিয়ে অঞ্জলি মেম্বার। বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকার পরেও নিজের আত্মীয় স্বজনের নামে নিয়েছেন 2টি সরকারি বাড়ি। একটা মেয়ের জামাইয়ের নামে, আরেকটা জামাইয়ের মায়ের নামে। দৃশ্যপটে অঞ্জলি মেম্বারের মেয়েকে পাওয়া গেল। ঘর পাইছেন? জি। কয়টা? 2টা। এক্ষেত্রে বেশ চাতুর্যের পরিচয় দিয়েছেন অঞ্জলি মেম্বার। 2 বাড়িতে অভিভাবকের নাম একই হয়ে যাওয়ায় একটিতে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যায় করলে তো সারারাই করছে, আমরা কি করবো এটা? সরকারি বরাদ্দ নিজের আত্মীয়দের নামে কবজা করা অঞ্জলি মেম্বারকে খুঁজে না পেয়ে ফোনে যোগাযোগ করা হয়, তবে সে ফোন ধরেননি তিনি। অবস্থা দেখে মনে হচ্ছে সরকার গৃহহীনদের জন্য মাথা গোঁজার ঠাঁই দিতে চাইলেও মাঠ পর্যায়ের দুর্নীতির কারণে ব্যর্থ হতে চলেছে প্রকল্পের আসল উদ্দেশ্য। যাদের ঘর বাড়ি জমি জমা আছে তারাই ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন সরকারি সব ধরনের সহায়তা। সরকারি এই প্রকল্পের এক প্রজ্ঞাপনে ঘর দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বেদে, অসহায় বিধবাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও তালিকাতে তাদের কারো নাম নেই। বাস্তবতা দেখতে আবারও মাঠে তালাশ টিম। বকশীগঞ্জ উপজেলার দিঘলাকোনা এলাকার লাউচাপড়া গ্রামে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশো পরিবার। তাদের বেশিরভাগেরই বাড়িঘর প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে। এই কাঁসার ভাঙ্গিয়া পড়ে বৃষ্টি হইলে তারপরে ঘর নাই, বাড়ি নাই, এই অবস্থা। আমরা তো গরিব মানুষ, দিন মজুরি করে খাই। এবেন্দ্র সাংমা জামালপুর জেলার একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা, কিন্তু ঘরের অভাবে নিদারুণ কষ্টে জীবন কাটছে তার। এই পাহাড় ভাঙ্গিয়ে আবার ঘরটা নষ্ট হয়ে গেছে আমার এই ঘরটা। তো মুক্তিযুদ্ধের নিয়ে অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমি আদিবাসী হিসাবে, উত্তর এলাকা হিসাবে আমি আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোনো ঘর পাই নাই। এবেন্দ্র সাংমার মতো মুক্তিযোদ্ধা ঘর না পেলেও সরকারি বাড়ি ঠিকই পেয়েছেন সমতলের সরকারি চাকরিজীবী আব্দুল খালেক। এই টাকা, এই বাড়ি টাকা আমার এবার কি কই পাইছেন? আমার দিশা আমি নিশ্চিত যে আমার তাদের পাওনা ছিল না ছিল, তবে আমি তো জানি। কিন্তু আব্দুল খালেকের তো ভালো বাড়ি আছে, তাহলে কেন তাকে সরকারি বাড়ি দেয়া হলো? শুধু গুদাম হিসেবে নয়, সরকারি এসব ঘর ব্যবহার হচ্ছে মাজারের মেহমান খানার আড্ডার ঘর হিসেবেও। এই বিল্ডিং আপনার সরকারি ঘর না এটা? আপনার বিল্ডিং আছে, আবার সরকারি ঘর পাইছেন? এটা তো আমার আজমিরের বাবা জানা শহীদ। এই ঘরটাকে ওরসের জন্য নেওয়া আছে? এই ব্যাপারে জানতে স্থানীয় চেয়ারম্যান মোস্তফা কামালের কাছে তালাশ টিম। উপজেলা থেকে অর্থ বছরে যে টাইমে ঘরগুলো দিচ্ছে, আমাকে 2টা ঘর দেওয়া আছে ইউনিয়ন পরিষদের বরাদ্দ। আর বাদ বাকিগুলো উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনীতি নেতৃবৃন্দ সমঝোতা করে প্রতিটি এলাকা ওয়ারি ঘর বিতরণ করছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য শোনা দরকার, কিন্তু উপজেলা কার্যালয়ে পাওয়া গেল না তাকে। তাই মোবাইল ফোনে যোগাযোগ করা হলো। দুর্যোগ সহনীয় ঘর যে আপনারা দিয়েছেন না? আচ্ছা, সেক্ষেত্রে কি শতভাগ স্বচ্ছতা হয়েছে কিনা? জনপ্রতিনিধির মাধ্যমে আসলে সেটা ভালো হয়, এটা অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তাহলে আমরা যদি সরকারি কর্মকর্তারাই যদি সব তৈরি করি, আমরা কিন্তু দোয়া তুলসী পাতা না, আমরা সেখানে করাপশন করে ফেলি অনেকেই দেখা গেছে। এবারের পর্বে রাজধানী থেকে দূরের একটা জনপদের কথা বলছি। এটা একটা উদাহরণ মাত্র। সরকারি উন্নয়ন প্রকল্পের সুবিধা কেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় না তা আন্দাজ করা যায় দুর্নীতির এই নমুনা দেখে। অনুসন্ধানের এই পর্যায়ে এসে আমাদের কাছে মনেই হচ্ছে যে কোনো প্রকল্পের চাহিদাপত্র তৈরি করা হয়
সরকারি মাল নিজের দরিয়ায় ঢালার জন্য। অনুসন্ধানের এখনো অনেক পথ বাকি আছে। 4 মিনিট পর ফিরছি। ও গড, কত জার্মস আছে ওখানে। চিন্তা করো না, আকাশ ঠিকই সামলে নেবে। মা আসার আগে চলো ডেটল দিয়ে গোসল করি। ডেটলের অভ্যাস দেয় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। মা পরিষ্কার তো ভালোই করেছো আকাশ। নিজেরও আর জীবাণুদের। আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। ডেটল করোনা ভাইরাস প্রতিরোধক কার্যকর। তোমাকে না বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম, বিল বিকাশ করো, পেয়ে বিলে যাও, তথ্য দিয়ে পিন দাও। হয়ে গেল? এই দেখো ডিজিটাল রিসিপ্ট, বিল দেওয়ার প্রমাণ। প্রতি মাসে তাহলে বিদ্যুৎ বিল বিকাশ করব। এখন দেশের যে কোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে। পাশাপাশি না থাকলেও কিছু কিছু জিনিস আমাদের ঠিকই কাছে নিয়ে আসে, যেমন খাবারের জন্য ভালোবাসা। ধন্যবাদ আপনাকে এই কঠিন সময়েও নিজের জায়গা থেকে আপনার প্রিয়জন এবং চারপাশের সবাইকে নিরাপদে রাখার জন্য। ঘরে থাকুন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, অর্ডার করুন নিরাপদে। আপনার পছন্দের খাবার এবং প্রয়োজনীয় যে কোনো কিছুই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ফুড প্যান্ডা। কোনোভাবেই প্রতারিত হবেন না। ভুলে টাকা চলে গেছে বলে প্রতারক আপনাকে টাকা পাঠাতে বলতে পারে, কিংবা বিকাশ কর্মকর্তা সেজে অ্যাকাউন্ট সচল ও তথ্য হালনাগাদের কথা বলতে পারে। এসব কথায় কান দিবেন না। এছাড়া প্রতারক আপনার বিকাশ পিন নাম্বারের সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করে ফলাফল জানতে চাইতে পারে। কখনোই তা বলবেন না। মনে রাখবেন, বিকাশ কখনো অ্যাকাউন্টের পিন, ভেরিফিকেশন কোড বা অন্যান্য তথ্য জানতে চায় না। হ্যাঁ মা। দূরে থেকেও প্রিয়জনের কাছে থাকা সম্ভব। 7 দিন মেয়াদে 100 মিনিট মাত্র 64 টাকায়। গ্রামীণ ফোন। বিকাশ নেই এমন নম্বরেও সেন্ড মানি হবে। অ্যাপ থেকে 72 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইনে নতুন গ্রাহক পাবেন 25 টাকা বোনাস এবং সেন্ডার পাবেন 15 টাকা বোনাস। ঘরে বসেও প্রিয়জনকে ব্যালেন্স রিচার্জ করে দেওয়া সম্ভব। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু 3টি আকর্ষণীয় ভ্যারিয়েন্টে মাত্র 2 টাকায়। নতুন কুমারিকা হেয়ার অয়েল মাত্র 6 সপ্তাহে চুল পড়া নিয়ন্ত্রণ করে 70% পর্যন্ত। আর এখন ত্বকও থাকবে সুন্দর, কারণ কুমারিকা 200 মিলির সাথে কুমারিকা সাবান ফ্রি। হ্যাঁ মামা, বের হচ্ছি। প্রথমবার আমার হাত ধরে স্কুলে গেলি, কিন্তু ইউনিভার্সিটির সময় থাকতে পারলাম না। দোয়া করো। অবশ্যই, তোর নাম্বারে কিছু টাকা বিকাশ করেছি, যা পছন্দ কিনে নিস। আমার নাম্বারে? আমার তো অ্যাকাউন্টই নেই। বিকাশ দিয়ে এখন সব নাম্বারে টাকা পাঠানো যায়। অ্যাকাউন্ট খুললেই টাকা পেয়ে যাবে। তাই এসএমএস এর ডাউনলোড লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নে। আর নিজের অ্যাকাউন্ট থাকলে বিকাশের তোর হিসাব তোর কাছে, কেউ জানলো না। কেনাকাটা, মোবাইল রিচার্জ সব নিজেই করলি। আর কার উপর নির্ভরও করতে হবে না। বিকাশ নেই এমন নাম্বারেও সেন্ড মানি করলে নিশ্চিন্তে টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্ট খুললে। পাশাপাশি না থাকলেও কিছু কিছু জিনিস আমাদের ঠিকই কাছে নিয়ে আসে, যেমন খাবারের জন্য ভালোবাসা। ধন্যবাদ আপনাকে এই কঠিন সময়েও নিজের জায়গা থেকে আপনার প্রিয়জন এবং চারপাশের সবাইকে নিরাপদে রাখার জন্য। ঘরে থাকুন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, অর্ডার করুন নিরাপদে। আপনার পছন্দের খাবার এবং প্রয়োজনীয় যে কোনো কিছুই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ফুড প্যান্ডা। তোমাকে না বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম, বিল বিকাশ করো, পেয়ে বিলে যাও, তথ্য দিয়ে পিন দাও। হয়ে গেল? এই দেখো ডিজিটাল রিসিপ্ট, বিল দেওয়ার প্রমাণ। প্রতি মাসে তাহলে বিদ্যুৎ বিল বিকাশ করব। এখন দেশের যে কোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে। জানার পর থেকেই ও নিজের খেয়াল রাখছে। তাই শুরু থেকেই মাদার্স হরলিক্স এর কোলিন, প্রোটিন সহ 24টি ভাইটাল নিউট্রিয়েন্টস গর্ভাবস্থায় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও জন্মকালীন স্বাস্থ্যকর ওজন নিশ্চিত করতে সহায়তা করে। মাদার্স হরলিক্স, ভালোবাসার পুষ্টি শুরু থেকেই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। প্রত্যন্ত এলাকার এসব দুর্নীতি ও অনিয়ম চাপা পড়ে যায় জাতীয় বড় বড় ঘটনার আড়ালে। এক্ষেত্রে শুধুমাত্র ঘটনাই চাপা পড়ে না, প্রাপ্য অধিকার থেকেও বঞ্চিত হয় সাধারণ মানুষ। একটা সময় মানুষ ঠিকই ভুলে যায় কি তার পাওয়া ছিল আর কি বা তার অধিকার। জামালপুর সদর উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর বন্টনের উপকার ভোগীর নামের যে তালিকা পাওয়া গেছে, তার শুরুতেই আছে
কেন্দুয়া ইউনিয়নের আবু জাফরের নাম। বাড়িটি পেয়ে কতটুকু উপকার হলো তা দেখতে আবু জাফরের বাড়িতে তালাশ টিম, কিন্তু সেখানে সরকারি বাড়ির কোনো অস্তিত্ব নেই। না, গড় এখানে নাই, ফটো উঠানোর কথা ছিল। সরকারি বাড়ির ব্যাপারে নাকি আবু জাফরের ছেলে রতন ভালো বলতে পারবেন। রতনের সাথে কথা বলেন, এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। রতন বাড়িতে না থাকায় ফোনে যোগাযোগ করা হলে স্থানীয় এমপির বাড়িতে আছেন বলে জানান রতন। অবস্থান অনুযায়ী রতনকে পাওয়া গেল। মানে অর্ধেক বিল পাইছি। আপনি ঘরের টাকা কেমনি তুলেন? কি আমার ঘরের টাকা তো আমি তুলি না, চেয়ারম্যান সব তুলছে। আপনি বললেন যে আপনি তুলছেন? না না, চেয়ারম্যান সব তুলে আমাদের। কি বললেন তিনি? আরো শুনুন রতনের কথাটা। কাজটা ঠিক না জেনেও অন্যায়ভাবে সরকারি টাকা উঠিয়ে নিয়েছেন তিনি। এসব কি দেখার কেউ নেই? জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বাসিন্দা আমিনুলের বাড়ি এটি। চাকরি করেন ঢাকায়, তাই নিজ বাড়িতে থাকার ফুসরত হয় না। তবে তারপরেও ভাগ কিন্তু ছাড়েননি সরকারি বাড়ির। কি করেন এই বাড়ি দিয়ে? প্রতিদিন আসে থাকার জন্য, মানে তাকে গড় যে দিছে সরকার খুবই ভালো করছে। অভিযোগ আছে তালিকায় নাম নেই, আবার ধনীও, তারপরেও সরকারি ঘর পেয়েছেন এমন ব্যক্তির সংখ্যা নাকি কম না। এই বাড়িটি দেখুন। সরকারি অনুদানের বাড়িটি যিনি পেয়েছেন দেখে মনে হচ্ছে উপকার ভোগীর নাম ফলক বসানো হয়েছিল, তবে পরে উঠিয়ে ফেলা হয়েছে। কার ঘর কে পাইছে সেইটা কই? ওটা আমরা মনে করেন ওটাই ফেলাইছি। কিন্তু কেন? কেউ তো বলতে পারবো না যে সরকারি ঘর দিয়ে দিচ্ছে, বুঝলেন না? আর্থিকভাবে এই উপকারভোগী কতটুকু সচ্ছল? কত কোটি টাকা সম্পদ হবে আপনার বাবা? 1 কোটি। হ্যাঁ, 1 কোটি। এত কিছু পরেও কিভাবে ঘর পেলেন বাহার আলী ফকির? বাবার বোনের জামাই আছে না, বোনের জামার ভাই এমপি সাহেব। আত্মীয়তা শক্ত করার ধরন বোধ হয় পাল্টে গেছে। তাই হয়তোবা সরকারি বাড়ি উপহার দিয়ে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করছেন জামালপুরের অনেক জনপ্রতিনিধি। আমরা এ প্রকল্প অনুসন্ধান করতে গিয়ে সত্যিই লজ্জা পেয়েছি। আর যারা এর সাথে জড়িত তারা নিশ্চয়ই জেনে বুঝেই দুর্নীতি করেছেন। সরকারি ঘর বন্টনের ক্ষেত্রে অনিয়মের লিখিত নমুনা পেয়েছে তালাশ টিম। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য মোজাফফর হোসেন নিজের সই করা ডিও লেটারের মাধ্যমে ঘর বরাদ্দের তালিকা নিজেই প্রস্তুত করেছেন, অথচ নিয়ম অনুযায়ী উপজেলা কমিটির মাধ্যমে প্রকৃত অসহায়দের খুঁজে ঘর বরাদ্দ দেওয়ার কথা। এবার দৃশ্যপটে জামালপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কিছু ঘর দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, হচ্ছে করাপশন আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। শুধু তাই না, যারা ঘর পেয়েছেন তাদের অভিযোগেরও শেষ নেই। কিন্তু কেন? এইগুলো ভেঙে গেছে কেন? এসব ঘর নির্মাণের দায়িত্বে ছিলেন স্থানীয় সংসদ সদস্যের ভাগ্নে সুজন মাহমুদ। সুজন মাহমুদকে পাওয়া গেল না, তাই সরাসরি স্থানীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের কাছে তালাশ টিম। সুজনের সাথে আমি কথা বলি, তাকে ঘৃণা করি। আর আপনি তো তাকে নিশ্চয়ই শাস্তি আনতে পারতেন, কতটুকু ক্ষমতা? এখনো আনা যাবে। সবার সাথে আলোচনা করে ঘরের ব্যাপারে ফাইনাল করছি, তখন আমি এই ডিও লেটার দিচ্ছি। না, এটা লতে কতটুকু যায় আপনি সেটা এখন বলছেন? সেটা লতে ভুল হইতে পারে। ঘর পায় ঘরই করে দেয়, এটা তো করাপশন হয়েছে। ঘর লিস্টে নাই, সে ঘর পাইলো, এটা তো কি জন্য হয়েছে, এটার ব্যাপারে কি দুর্নীতি হয়েছে এটা বলতে পারবো না। আপনার নাম জড়াইলো কেন? আমার নাম তো চাই, আমি এমপি। এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালাশ টিম। এই বিষয়ে যদি কোনো অভিযোগ পাই অথবা আপনারা যেহেতু বলেছেন, আমরা বিষয়টি দেখব, দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এটাই স্পষ্ট যে মানুষের কল্যাণে বা উন্নয়নে সরকারি উদ্যোগ বা প্রচেষ্টার কোনো কমতি নেই, কিন্তু যাদের জন্য এই উদ্যোগ তাদের বেশিরভাগই থাকছেন সুবিধা বঞ্চিত, আর যারা এর সঙ্গে জড়িত তারা থাকছেন ধরা ছোঁয়ার বাইরে। দুর্নীতি করে একরকম বুক ফুলিয়ে ঘুরছেন এই সমাজে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোন তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায়
এমন কিছু দেখলেই তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।